সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিন মামলা শুনানিতে সিবিআইকে তোপ হাইকোর্টের। জিজ্ঞাসাবাদের কথা এতদিন মনে হলো না। অভিযুক্ত ১.৫ বছর ইডি মামলায় আটকে হাইকোর্টে জামিন পেতে পারেন দেখে ঝাঁপিয়ে পড়লেন। কি করছিল এতদিন সিবিআই, এমনই প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি। আগামীকাল এই মামলার ফের শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিন মামলা, সেখানে সিবিআইকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন হাইকোর্টের বিচারপতি। এতদিন ধরে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ১.৫ বছর ধরে ইডি মামলায় আটকে রয়েছেন। হাইকোর্টে জামিন পাওয়ার একটা সম্ভাবনা দেখে সিবিআই তেড়ে ফুঁড়ে কেন উঠল, এতদিন সিবিআই কি করছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বলা হয়েছে আদালতের তরফে সিবিআইকে, আরও গোটা বিষয়টা বুঝে নেব। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে আজকে সিবিআই তরফ থেকে যে প্রোডাকশন ডেট ছিল তার আগেই সুজয় কৃষ্ণ ভদ্র প্রাইমারি মামলা তিনি আশঙ্কা করেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে, সেই কারণে তিনি আগাম জামিনের মামলা করে। সেই মামলাটি আজকে কলকাতা হাইকোর্টে ওঠে। সেখানে আজকে বিচারপতি কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের বক্তব্য যে ১.৫ বছর একটি অভিযুক্ত ইডি কেসে আটকে আছে, এখন হাইকোর্ট থেকে তার জামিন পেতে পারে সেই আশঙ্কা থেকেই আপনারা কি ঝাঁপিয়ে পড়লেন? এতদিন কেন জিজ্ঞাসাবাদ করেননি? যদি অসুস্থ থাকে তাহলে জেল হেফাজতে থাকলে তিনি জিজ্ঞাসাবাদ করতে পারতেন। এখন এই ভূমিকা দেখে অবশ্যই সংশয় জাগছে। তবে আদালত আজকে সেই মামলা নিষ্পত্তি করেনি। আইনজীবীদের বলা হয়েছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের বলা হয়েছে, আপনারা আইনে পাঠা দেখুন, যখন ফোন অ্যারেস্ট করা হয়েছে, লোয়ার কোর্ট প্রোডাকশনের নির্দেশ দিয়েছে, তাহলে আপনারা আপনাদের পরবর্তী প্ল্যান দেখুন যে আপনারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করবেন কিনা বা অ্যারেস্টকে তারা চ্যালেঞ্জ করবেন কিনা। সেইটা আগামীকালকে হবে। আগামীকাল তারা প্রস্তুত হয়ে আসবেন। আগামীকাল ফের মামলা শুনানি হবে ডিভিশন বেঞ্চে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।